হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। স্কুলের নাম কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, পেজ নম্বর হচ্ছে 140। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, যে কোনো দশমিক ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে দশমিক কী হবে? দু ঘর ডান দিকে সরবে, কারণ দশমিক দিয়ে যখন গুণ করছো তখন কী হচ্ছে? দশমিক ডান দিকে সরে। তাহলে এর উত্তরটা কী হবে? সত্য হবে। এরপর দেখো 2 কিলোগ্রাম কত গ্রাম সমান 2005 গ্রাম, তাহলে উত্তর হবে 5 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম 5 গ্রাম সমান হচ্ছে 2005 গ্রাম। এরপর 1/4কে শতকরায় প্রকাশ করে পাই, 1/4 লিখলাম, গণিত 100% করে দিলাম, তাহলে 4 25-এ 100, তাহলে উত্তর এলো 25%। অর্থাৎ বিয়ের উত্তরটাতে রাখ দেবো। চারের কোশ্চেন, -10 টাকা লাভ বলতে বোঝায় 10 টাকা লাভ, 10 টাকা ক্ষতি, -10 টাকা ক্ষতি, কোনোটি নয়। উত্তর হবে 10 টাকা ক্ষতি। অর্থাৎ বিয়ের উত্তরটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাটি হলো, এখানের মধ্যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কোনটি হবে? সি এরটা, কারণ দশমিকের পরেই যেটার আবৃত্ত শুরু হবে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। এরপর রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি হবে। দেখো এটা একটা রশ্মি যার প্রান্তবিন্দু হচ্ছে এটা। এরপর দেখো একটি চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায় চতুর্ভুজটির মোট ক্ষেত্র, দুটি বাহুর যোগফল, তিনটি বাহুর মোট দৈর্ঘ্য, চারটি বাহুর মোট দৈর্ঘ্য। উত্তর হবে চারটি বাহুর মোট দৈর্ঘ্য। এরপর দেখো 8-এর কোশ্চেনটা দেখে নেব। 70%কে সামান্য ভগ্নাংশ করলে পাওয়া যাবে 70%, তার মানে পার্সেন্ট তুলে নিচে 100, শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 7/10 হতে পারে। তাহলে এটা 7/10, অথবা 70/10টাও কিন্তু সামান্য ভগ্নাংশ, এটাও উত্তর হবে। এরপর দেখো একটি আয়তঘনের তল সংখ্যা, আয়তঘনের তল সংখ্যা 6টি। এরপর এক্সের কোশ্চেন, যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব ড্যাশ থাকে, প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব নির্দিষ্ট মান থাকে। এরপর দেখো 2-এর দাগে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলেছে একটা সংজ্ঞা দিয়েছে, চলো দেখে। দেখো যে সংখ্যার মান ও দিক আছে তাদের নিয়ন্ত্রিত সংখ্যা বলে, উদাহরণ হিসেবে -1, +1 ইত্যাদি। এর পরের কোশ্চেন দেখো, -13 থেকে ছোট তিনটি সংখ্যা লিখতে হবে। -13 থেকে ছোট হচ্ছে -14, -15, -16। এরপর পরম মান কি? দেখো সংখ্যার সাংখ্যিক মানকে পরম মান বলে, অর্থাৎ সংখ্যার সাংখ্যিক মান হচ্ছে পরম মান। যেমন -2 এর পরম মান কত হবে? 2 হবে। -2 এর পরম মান হচ্ছে 2 হবে। এরপর দেখে নেব গুণনীয়ক বলতে কি বোঝো। দেখো গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। তার মানে কোনো সংখ্যাকে যখন যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলি হচ্ছে তার গুণনীয়ক বা উৎপাদক। তাহলে কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলোই তার গুণনীয়ক। যেমন 4-এর গুণনীয়ক আমি কি লিখতে পারি? 4-এর গুণনীয়ক 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 4 নিজেও। এরপর চলে আসবো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সমাধান করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে 1.39কে 0.07 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে আমি এটা 131/100 করে দিলাম, আর এটা 7/100 করে দিলাম। সমান দিয়ে 7 × 7, 791, মানে 917, আর নিচে আসছে 10,000। তাহলে কটার আগে দশমিক বসবে? 4টের আগে দশমিক বসবে, তাহলে 0.0917 এটা উত্তর আসবে। এরপর দেখো প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। দেখো প্রত্যেকটাকে 100% দিয়ে গুণ করিয়েছে, তাহলে 1/4 মানে 25% পেলাম, 1/5 মানে 20%, 0.35 মানে হচ্ছে 35%, 0.5 মানে হচ্ছে 50%, 0.41 মানে হচ্ছে 41%। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে বড়। সব থেকে ছোট এখানে দেখতে পাচ্ছি 20, অর্থাৎ 1/5টা হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় কি হচ্ছে 25, তার মানে 1/4 হচ্ছে, তার থেকে বড় হচ্ছে 35, মানে 0.35 পাচ্ছি, তার থেকে বড় হচ্ছে 0.41, তার থেকে বড় হচ্ছে 0.5, এটা সব থেকে বড়। এরপর দেখো প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে 3-এর আবৃত্তি তুললে কত হবে? 3/9, অর্থাৎ 3/9 পেয়ে গেলাম। আর এটার আবৃত্তি তুললে যেহেতু 301 থেকে 3টা বিয়োগ হবে, আর নিচে দুটো 9 হবে, একটা শূন্য হবে, তার মানে 298/990, আর এটা 3/10 আসছে,
এখন দেখো 990 যেহেতু লসাগু, তাহলে ওপরটাকে আমি 110, এই ওপরের ভগ্নাংশটাকে 110 দিয়ে লব হরকে গুণ করছি, তাহলে 330/990। আর এটাকে হচ্ছে 99 দিয়ে গুণ করছি, তাহলে এটা 297/990 পাচ্ছি। তাহলে সব থেকে ছোট নিশ্চয়ই এটা, তাহলে 0.3টা সব থেকে ছোট, তার থেকে বড় এইটা, অর্থাৎ 0.301, আর তার থেকে বড় হচ্ছে 0.3 এটা। এরপর দেখো একটি আবৃত দশমিক ভগ্নাংশ লিখো, সংখ্যাটিকে আবৃত দশমিক ভগ্নাংশ বলার কারণ। দেখো আবৃত দশমিক ভগ্নাংশ যদি আমি লিখি, এটা আবৃত কারণ এর মান হচ্ছে 3/9, তার মানে 1/3। 1/3কে যখন আমি দশমিক ভগ্নাংশে পরিণত করব, তখন 3 সংখ্যাটি বারবার আসছে, তাই এই 1/3কে দশমিকে ভগ্নাংশে প্রকাশ করলে 0.3 আবৃত্ত আকারে লিখলাম। অর্ধেক শব্দটিকে শতকরায় প্রকাশ করতে বলেছে, অর্ধেক মানে কত, 1/2। যদি শতকরায় প্রকাশ করি 100% গুণ করিয়ে দেবো, কাটাকুটি করলে পেয়ে যাব কত, 50%। এরপর বলছে দশমিক ভগ্নাংশ করলে 1/2টাকে দশমিক ভগ্নাংশ করলে 0.5 পেলাম। এবার ছবির মাধ্যমে প্রকাশ, এটা হচ্ছে পুরোটা লিখলাম, তার অর্ধেকটা করলাম, এইটা হচ্ছে অর্ধেক। এরপর দেখো চারিদিকের নিচের প্রশ্নগুলির সমাধান করতে বলেছে, যে কোনো 3টি সংখ্যা নিয়ে ভাগ পদ্ধতিতে গসাগু করতে বলেছে। দেখো এখানে 12, 14 এবং 36 নিয়েছি। প্রথমে 12 দিয়ে 24কে ভাগ করলে 2 পেলাম, আবার এই 12 দিয়ে 36কে ভাগ করলে 3 পেলাম, অর্থাৎ গসাগু হচ্ছে 12 হলো। এর তারপরের অঙ্কটা দিয়েছি, দেখো এত দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম, তার হিসাব করতে বলেছে। দেখো প্রথমে 7 দিয়ে, 2 দিয়ে, 11 দিয়ে, 3 দিয়ে ভাগ করে এগুলো পাচ্ছি, অর্থাৎ লসাগু পেয়ে গেলাম 924। এখন 924 দিয়ে যদি 98,765-কে ভাগ করি, তাহলে 821 পড়ে থাকছে। দেখো 98,765 থেকে যদি 821 বাদ দিই, যে সংখ্যাটা পাবো তার তুলনায় 924 থেকে 821 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি কত, 103। এই 103টা 98,765-র সাথে যোগ করলেই 98,765 নিকটতম সংখ্যাটা পেয়ে যাব। এরপর দেখো গল্প তৈরি করে সমাধান করতে বলেছে। গল্প করবে এইভাবে, দেখো 4টি বই কিনতে 52.2 টাকা খরচ হয়েছে। প্রতিটি বইয়ের দাম যদি, ভুল করলাম, ধরো কয়েকটি বই কিনতে 52.2 টাকা খরচ হয়েছে, প্রতিটি বইয়ের দাম যদি 5.8 টাকা হয়, তাহলে কটি বই কেনা হয়েছিল। তাহলে এর সমাধানটা দেখে, তাহলে 52.2 ভাজিত 5.8 করলাম, তাহলে 522/10, আর এখানে 58 ভাজিত 10 করলাম। এরপর যেটা করব, যেহেতু ভাগ থেকে গুণ হবে, এটা উল্টে বসবে, তাহলে 522/10 গুণিত 10/28 হলো। কাটাকুটি করলাম, তাহলে উপরে পেয়ে যাচ্ছে 261, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল, 261। 261কে 29 দিয়ে ভাগ করেছিলাম, এটা উত্তর আসছে 9। তাহলে উত্তর আসছে 9টি বই কিনেছিলাম। এরপর দেখো সংখ্যা রেখায় যোগফল করতে বলেছে, দেখে নেব সংখ্যা রেখায় যোগফল কিভাবে করা হয়েছে। দেখো প্রথমে 0 থেকে +11 দিকে গেলাম, সেখান থেকে -12 ঘর গেলাম, তাহলে -1-এ গিয়ে দাঁড়িয়েছি, অর্থাৎ যোগ এখানে একটা কত হলো, যোগফলটা হলো -1। তাহলে দেখো যোগফলটা হচ্ছে -1। দেখো একটা স্তম্ভচিত্র দিয়েছে, দেখে নেব। দেখো স্তম্ভচিত্রে লিখেছি, এদিকে লিখেছি 10, 20, 30, 40, 50, 60 পর্যন্ত লিখবে। আর এদিকে এটা সোমবারের স্তম্ভ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের স্তম্ভ। এরপর দেখো একটি গ্রামে মোট জনসংখ্যা গত বছর 990 ছিল, বর্তমান বছরে জনসংখ্যা 14% বেড়েছে, বর্তমান বছরে ওই গ্রামের জনসংখ্যা কত। দেখো জনসংখ্যা বেড়েছে 990 গুণিত 14%, অর্থাৎ 990 গুণিত 14/100, 0 কাটলাম, ওপরে গুণ করলে 1386/10, অর্থাৎ 138.6 হলো, প্রায় 139 জন। অর্থাৎ বর্তমান বছরে জনসংখ্যা হচ্ছে 990-এর সাথে 139 জন যোগ করলাম, হয়ে গেল কত, 1129 জন। এটা প্রায় লিখবো। এরপর দেখো একটি ঘনক এঁকে তার সবকটি তল ও শীর্ষবিন্দু লিখতে বলে। দেখো ঘনকটা এঁকেছি, এখানে তলগুলো দেখো এ বি, প্রথমে এ বি সি ডি, এভাবে তলগুলো 6টা তল লিখেছি। আর শীর্ষবিন্দুগুলো দেখো এ বি ই এফ সি ডি এইচ জি, টোটাল 8টা। এরপর দেখো রশ্মি রেখাংশ সরলরেখে এঁকে দেখো, এদের মধ্যে একটি পার্থক্য লিখতে বলে। ছবিগুলো দেখে না, এটা রশ্মির চিত্র, রেখাংশ, এটা সরলরেখার চিত্র। দেখো এর একটি প্রান্তবিন্দু আছে, এর দুটি প্রান্তবিন্দু আছে, এর কোনো প্রান্তবিন্দু নেই। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমাদের আগেই বলেছি আমাদের সোনুর একটা ছোট্ট চ্যানেল নিয়ে হাজির করেছি,
চ্যানেলটার নাম হচ্ছে স্পার্ক অফ মিঠাই। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমরা সিকিম সম্পর্কিত কোনো ভিডিও বা যে কোনো রকমের ফানি ভিডিও বা কোনো দৃষ্টান্তমূলক ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও।